বাংলাদেশের দিনাজপুর বিরল থানা ফকিরপাড়া নামে একটি গরিব পরিবার বসবাস করত। তার নাম কৃষ্ণ। কৃষ্ণ খুব দয়ালু ও সৎ ব্যক্তি। শুনো রাধা, কাল আমি জমিদারের মাল নিয়ে শহরে যাব। তোমার যদি কিছু লাগে আমাকে বলো, আমি নিয়ে আসব। পরে আমাকে কিছু বলতে পারবে না। না, আমায় কিছু লাগবে না। তুমি জমিদারের মাল থেকে এক বস্তা মাল লুকিয়ে রেখে দিবা। পরের দিন সকালে কৃষ্ণ জমিদারের মাল নিয়ে গরুর গাড়িতে করে শহরের দিকে রওনা দেন। জমিদারের মাল ভালোভাবে শহরে পৌঁছে দিয়ে গ্রামের দিকে রওনা দেন। গ্রামে এসে কৃষ্ণ জমিদারের সাথে দেখা করে। এসো কৃষ্ণ, এসো। তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি। তুমি একজন খুব কঠোর পরিশ্রমী ইমানদার মানুষ। জমিদার মশাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য। আপনার সব কিছু মাল ভালোভাবে রেখে দিয়েছি, আপনি যাচাই করতে পারেন। আরে নানা কৃষ্ণ, তোমার উপর আর তোমার কাজের উপর আমার খুব বিশ্বাস আছে। ঠিক আছে জমিদার মশাই, আর কোনো কাজ থাকলে আমাকে বলবেন। কাল যে আমার কাজ করলা তার টাকা নাও। এসো আমার ইমানদার জামাই, আমি তোমাকে বলেছিলাম এক বস্তা মাল লুকিয়ে রাখতে, কিন্তু রাখলে না। আরে রাধা, তুমি এসব কি বলো? তোমাকে আমি এর আগে অনেকবার বুঝিয়েছি, জমিদার মশাই আমাকে খুব বিশ্বাস করে। তারপরে কৃষ্ণ আর রাধা ঝগড়া করে এবং পরের দিন কৃষ্ণ জমিদারের মাল নিয়ে গরুর গাড়িতে করে শহরের দিকে রওনা দেন। পথে এক ছিনতাইকারী আটক করে কৃষ্ণকে। ছিনতাইকারী ও কৃষ্ণের সাথে খুব রাগারাগি হয় এবং কৃষ্ণ ছিনতাইকারীকে হালাল পথে আসার জন্য আহ্বান করে। ইমানদারের কথা শুনে ছিনতাইকারী সেখান থেকে চলে যায় বাড়িতে। আমি যে মানুষের মালামাল ছিনতাই করে নিয়ে আসি এবং তোমরা সবাই খাও, এটা কি আমরা হালাল ভাবে খাচ্ছি? তোমরা আমাকে বলো। কৃষ্ণের মা বলে উঠল, কৃষ্ণ বাবা, তোমাকে আমি অনেক আগে বলছিলাম এই ধরনের খারাপ কাজ থেকে বিরত খাটো, কিন্তু আমার কথা শুনলে না।
না, তোমার ছিনতাইকারী মালামাল হালাল না। এই কাজ তোমার পাপ হচ্ছে। আমার ঘরের স্ত্রী ঠিকই বলছে, আমি যে ধরনের কাজ করি সেই কাজ হারাম ও পাপ। আমি এখনই গরিব কৃষ্ণর কাছে ক্ষমা চাইব। কৃষ্ণ ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজকে পর থেকে আমি আর কখনো ছিনতাই করব না। আমরা এই গল্প থেকে শিখলাম যে সততার সাথে কাজ করা আমাদের জীবনের অনেক বিপদ থেকে বাঁচাতে পারে।